ইহুদিরা কাকে বলল? বলে এই যে উজাইর আলাইহিস সালাম, তিনি 100 বছর ঘুমানোর পর যখন জাগলেন। আচ্ছা বলেন, একটা ঘড়ি চলছে, ঘড়ি ধরুন যে এখন কটা বাজছে, 1:45 বাজছে। ঘড়ি থেকে ব্যাটারি খুলে নিলাম, ব্যাটারি খুলে নিয়ে সকাল 8টার সময় যদি ব্যাটারি লাগাই, তো এই ঘড়িটা 1:45 থেকে শুরু হবে না 8টা থেকে শুরু হবে? একটু জোরে বলুন। 1:45 থেকেই শুরু হবে, কারণ ব্যাটারি যখন বের করে নিয়েছে ওর যন্ত্রখানি স্তব্ধ হয়ে গেছে। ব্যাটারি যখন দেওয়া হবে, তার খোরাক খাদ্য দেওয়া হবে, রানিং হবে। হযরত উজাইর আলাইহিস সালাম যখন ঘুমিয়েছিলেন, কত বয়স ছিল বললাম? বলুন 40 বছরে ঘুমিয়েছেন। আর কতদিন লম্বা ঘুমটা ছিল? 100 বছর। বুঝছেন কিনা? 100 বছর পর জাগলেন। যখন জাগলেন তাহলে বয়সটা কত হবে? শুরু 40 থেকে শুরু হবে না 140 হবে? 40 থেকে শুরু হবে। বুঝছেন কিনা? 40 থেকে, মানে চুল দাড়ি সব চাঙ্গা হয়ে আছে, কালো সুন্দর বডি। উনি যখন বাড়ি যাচ্ছেন তো দেখছেন ওনার, আচ্ছা ছেলের বয়স বেশি হয় না বাবার বয়স বেশি হয়? হ্যাঁ? আর নাতির? উজাইর আলাইহিস সালাম যখন বাড়ি যাচ্ছেন দেখছেন ওনার নাতির বয়স 90। সুবহানাল্লাহ। তখন উজাইরের বয়স হচ্ছে মাত্র 40। ছেলের নয়, ছেলের বয়স 90, তখন উজাইর নবীর 40 বছর বয়স। উজাইর নবীর নাতিও চিনতে পারছেন, উজাইর নবীর ছেলেও চিনতে পারছে না। বাড়িতে গিয়ে কেউ চিনতে পারে না। বলে কে আপনি? বলে আমি উজাইর নবী। ওরা বলছে আমার আব্বু কোথায়, 100 বছর আগে কোথায় হারিয়ে গেছে না ইন্তেকাল করে গেছে জানি না। উনি বলছেন আমি উজাইর, তোমার বাবা। তো বলছে আমাদের চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেল, চকচক করছে, 40 বছর ইয়ং মনে হচ্ছে, কি করে বাবা হয়? তো উজাইর নবী আলাইহিস সালাম, তিনার বাড়িতে কৃতদাসনী ছিল, একটা পরচারিকা, যে বাড়িতে কাজ করে তাকে কি বলি? বাড়িতে কাজ করে কৃতদাসনী, পরচারিকা। এই পরচারিকাটা আমার উজাইর নবী আলাইহিস সালামকে খুব কাছে থেকে চিনতেন এবং তিনার কাছে কালিমা পড়েছিলেন, মুসলিম হয়েছিলেন। ওই পরচারিকা বললেন আপনি যদি উজাইর নবী হন তাহলে আমি চিনতে পারবো। উজাইর নবীর একটা পেহচান আছে, পিঠে একটা চিহ্ন রয়েছে, আপনি আপনার জামাটা ওঠান। যখন উনি জামা উঠালেন দেখলেন চিহ্নটা দেখতে পেলেন, আর সঙ্গে সঙ্গে কৃতদাসনী বললেন যে হ্যাঁ এটাই উজাইর নবী। জোরে বলে সুবহানাল্লাহ। সারা ফিলিস্তিন অবাক হয়ে গেল। ফিলিস্তিনের মানুষ আসলো, এসে দেখে নাতির বয়স 90, ছেলের বয়স 120, বাবার বয়স 40। বাবা ছেলে মানুষরা বুড়ো হয়ে গেছে। এরা বলল নিশ্চয় উজাইর কোন মানুষ নয়, নবী নয়, আল্লাহ পাকের পুত্র, আল্লাহ পাকের বেটা। আর আল্লাহ পাকের বেটা না হলে তার বেটা বুড়ো হয়ে গেল, আর উজাইর নবী যুবক কি করে হলো? ইহুদিরা বলল যে উজাইর আপনি আল্লাহর বেটা, আল্লাহর পুত্র। এই জন্য ইহুদি তারাও ডিলেট হয়ে গেল। তাহলে দুই দল ডিলেট হয়ে গেল। এক দল থাকলো কে? ইসলাম ধর্মকে মাননেওয়ালা মুসলিম। এরা আল্লাহ পাককে এক মানে, অদ্বিতীয় মানে, শরীক মানে না। আল্লাহ পাককে আল্লাহ ছাড়া ভগবানও বলে না। বলে নাকি মুসলমান ভগবান বলে? এই কেন বলে না? কেন বলে না? কারণ ছাড়া কোনো ক্রিয়া হয়? কারণ ছাড়া কোনো ক্রিয়া হয় না, কারণ ছাড়া কর্ম হয় না। কি বললেন? ভগবানের বউ ছিল, একদম দিস ইজ রাইট। কারণ ভগবান এটা হচ্ছে পুরুষ লিঙ্গ, তার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। আর আল্লাহর স্ত্রীলিঙ্গ দেখান তো দেখি, আছে? ঈশ্বর যদি বলি তারও স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, তাহলে স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ এমনই একটা বচন যার দ্বিবচন নেই, বহু বচন নেই, স্ত্রীলিঙ্গ নেই, পুরুষ লিঙ্গ নেই। এই জন্য আল্লাহকে আমরা ভগবান বলি না, ঈশ্বর বলি না, গড বলি না। ইংল্যান্ড, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, আমেরিকা, ফ্রান্স যদি আমাদের বাড়ি হয়, ইংরেজি ভাষার মানুষ হয়, তবু আমরা গড বলি না। কেন? গডে কি সমস্যা? গড এটা সিঙ্গুলার নাম্বার, এক বচন। এর শেষে, গডের শেষে বা সিঙ্গুলার নাম্বার যে কোনো আপনার ইংলিশ ওয়ার্ডের শব্দের শেষে
যদি আপনি এস বা ই এস যোগ করেন তাহলে সিঙ্গুলার আর সিঙ্গুলার থাকবে না, প্লুরাল হয়ে যাবে, মানে এক বচন বহু বচন হয়ে যাবে। তাহলে গড আমরা এই জন্য বলি না গডস, যদি কেউ বলে গডস তাহলে অনেকগুলো খোদা, তাই কি না, অনেকগুলো খোদা। আর আল্লাহ বলছে কোন হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। এই জন্য আমরা গডও বলি না, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহকে গড বলি না, যদি বলি তো আমরা আল্লাহই বলি, জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের আলোচনা হচ্ছে, রাসূলের আলোচনা হচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, প্রত্যেকটা জিনিসের যৌবন আছে, আছে কি না? যৌবনের টাইমে দেখবেন যখন যুবক ছেলে 22 বছর বয়স হয়, 18 থেকে 22-এর মধ্যে জঙ্গল ঝোপ ঝাড় কিছু মানে না, ভেঙে ভেদ করে চলে যায়, যায় কি যায় না? হ্যাঁ, রাত্রি 12টায় ডেকেছে, রঙ্গিলা বলছে হ্যালো, বলে কি হলো বলো, বলে জলসা হচ্ছে এই মাঠে, স্কুল মাঠে নাকি মাঠেটা, হ্যাঁ স্কুল মাঠে জলসা হচ্ছে, তার পাশেই বাঁশবাগান আছে, ওখানে দেখা করো। রাত্রি 1টা আর 2টো আর 12টা কি বা কি আপনার ওখানে হাজির হয়ে যায়, কারণ একটা প্রেমের জোশ, ইয়ং বয়সের একটা ইউনিটি পাওয়ার, প্রত্যেকটা জিনিসের ইউনিটি আর পাওয়ার থাকে। ইয়ং এর একটা মূল্য রয়েছে, যুবকের একটা মূল্য রয়েছে, যৌবনের একটা মাধুর্য রয়েছে। তো এই জলসা মহফিল এটারও যৌবন একটা সময় ছিল, যেটার সময় ছিল 10টা, 9টা, 10টা, 11টা। ওই যৌবন পেরিয়ে এখন বৃদ্ধকাল চলে এসেছে। হ্যাঁ, রাত্রি 1টা মানে বৃদ্ধকাল চলে এসেছে। দেখবেন যৌবনের সময় ইদেশ বিদেশ ঘুরছে, বলছে অ্যাপাচিকে আমি খ্যাপাছি, নাম টানছে। বেটা বলছে গেল রে গেল রে গেল রে গেল, কি হলো? বলে ছেলে পড়ে গেছে, কি গাড়ি দিয়েছে, গেল আমার। যে গেল আমার কি গেল বলো, বলে গেল আমার, বলছে কি গেল, বলে গাড়ির নামই গেল আমার। হ্যাঁ, যে দেখছে শুধু বুঝতে পারছে না, গেল আমার গেল আমার, বলছে ওই গিলামার আছে না, গিলামার, তো গিলামারকে বলছে গেল আমার, ছেলে উল্টি পড়েছে, বলছে গেল আমার। হ্যাঁ, মুআজ্জাজ, প্রত্যেকটা জিনিসের সময় আছে। তো ওই যৌবন সময় যখন ছিল তখন আপনাদেরও জোশ ছিল, আমাদের মৌলানা বক্তারও জোশ ছিল, হোশ ছিল, কিন্তু আপনি দিয়েছেন বৃদ্ধকালে, বলে নামাজ পড়ো, যুবককালে নামাজ পড়লো না, যুবককালে আল্লাহকে ডাকলো না, আর যখন 80 বছর বয়স হলো তখন মসজিদ ছাড়লো না, বসে আল্লাহ 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 সারা রাত্রি নামাজ পড়ে। বলে দাদু তুমি এত নামাজ পড়ো কেন? দাদু বলছে জানিস না, মৌলানা মনিরুল ইসলাম মুর্শিদাবাদ দমকল থেকে এসে বলেছে, আল্লাহ বলেছে আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। আল্লাহ কোরআন পাক 23 পারায় সূরা কাউসারে বলেছে ফাসাল্লি, আমার জন্য নামাজ পড়ো। কোরআনে তাহলে নামাজ পড়ার কথা আছে, কোরআনে প্রতিষ্ঠিত করার কথা আছে। আমার আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, এই জন্য আমি নামাজ পড়ি, সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়তেছি। দাদু শোনো, ওই বৃদ্ধকালে সারা রাত্রি নামাজ পড়া আর যুবক, একটা যুবকের রাত্রির 1 মিনিটের ইবাদত বৃদ্ধকালের আপনার সারা রাত্রির ইবাদতের চাইতে দাম বেশি। কেন? বৃদ্ধ নামাজ পড়তে পড়তে বাতাস বেরিয়ে যাবে, ওর হুঁশ থাকবে না, বাতাস বেরিয়ে গেছে, তখন ও সাজদা করছে, উজু হয়ে গেছে, কারণ ওই টাইমে সাজদা করে তো লাভ হবে না, কিন্তু ওর হুঁশও নাই। কিন্তু যুবক যখন, তার সব জ্ঞান থাকবে, থাকবে কিনা? হ্যাঁ, তাই যুবকের নামাজ আর বৃদ্ধর নামাজ, একটা যুবক 1 মিনিট ইবাদত করবে আর একটা বৃদ্ধ সারা রাত ইবাদত করবে, তবু যুবকের মূল্য দেওয়া যাবে না, জোরে বলে সুবহানাল্লাহ। এই জলসার যুবক সময় ছিল 9টা, 10টা, 11টা। ওই টাইমে তো আপনারা যুবকগিরি দেখিয়েছেন, এখন বলছেন বৃদ্ধ মৌলবি, বৃদ্ধ মাওলানা ওঠো। হ্যাঁ, মুআজ্জাজ মুহতারাম,
আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আবার যদি কোনোদিন দেখা করাই হবে আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহুল আজিজ পুরো ভারতবর্ষের প্রায় রাজ্যে যাই, শুধু বাংলা ভাষায় নয়, আপনার বিহার, ঝাড়খণ্ড এগুলো উর্দু ভাষায় আলোচনা হয়, আর আসাম, ত্রিপুরা, মিজোরাম এগুলো বাংলায় হয়। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বে কায়নাত অনেক জায়গায় নিয়ে যাচ্ছেন, দোয়া করবেন। हम कभी अपने आप को बड़े नहीं समझते हैं, क्योंकि बड़ा समझना ये अक्लमंद का काम नहीं है, हम छोटे समझते हैं। अगर कोई कहे कि आप उससे बड़े हैं तब बड़े होगा, ठीक है नहीं? कोई अपने आप को कहे हमसे कोई बड़ा नहीं, हम चुने दिगार निस्त, फारसी में एक बात है, हम चुने दिगार निस्त, इससे कोई बात नहीं चलेगी। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক কমিটি বিন্দুকে অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম। আমার বাপজি সোনার চাঁদ ভাই সকলকে ধন্যবাদ জানাই। আমি আর আমার বক্তব্য আগে বাড়াচ্ছি না, কারণ গভীর থেকে গভীর রাত্রি হয়ে গেছে, আমরা সকলেই বসছি, তারপরেও যারা বসে আছি জোশে বসে আছি হোশ হারিয়ে, জোশে বসে আছি হোশ হারিয়ে আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে ইনশাআল্লাহ আবার কোনোদিন আলোচনা হবে আর দেখা হবে। এখনকার জামানায়, এখনকার সময়কালে আর হুজুরের বাড়িতে যেতে হয় না, প্রায় 300-350 কিলোমিটার দূর গিয়ে দাওয়াত করতে হয় না। এখন বৈজ্ঞানিক মার্কনি সবার পকেটে পকেটে দিয়েছেন, দেখছেন না কটা মোবাইলের আবিষ্কার কে? মার্কনি, বৈজ্ঞানিক মার্কনি সকলকে দিয়ে দিয়েছে। বুঝলেন কেনা? প্রথম মোবাইল ছিল ইট, দেখেছেন ইট? এইরকম ইটের মতো বড় মোবাইল ছিল, বুঝলেন কেনা? ছোট করতে 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 মিনি কাট করে দিয়েছে, পকেটের ভিতরে ঢুকে যাচ্ছে, বুঝলেন কিনা? হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে বলে হ্যালো, বলে সিঙ্গাড়ার ভিতরে আলু কি করে গেল, বুঝলেন কিনা? ইনশাআল্লাহ এই হ্যালোর মাধ্যমে কথা হবে। আমার কিতাব যাদের কাছে আছে প্রত্যেকটা মানুষ আমার হ্যালো নাম্বার তারা দেখতে পাবে, ওখানে হ্যালো নাম্বার লেখা আছে, ওই নম্বরে কথা হবে ইনশাআল্লাহ। আগামীতে আলোচনা হবে। আমার প্রিয়তম ভাই, হ্যাঁ দোয়া তো অবশ্যই হবে, দোয়া না করে কি শেষ হয়? না আর একটু বলবো না ভাইজান? হ্যাঁ, সালাম হবে, দোয়া হবে। আচ্ছা, কলমা খতম, কোরআন খতম আছে, সব বকশিয়ে দেব। সুবহানাল্লাহ। আবার বলবো? বললাম তো ইনশাআল্লাহ কোনোদিন বলবো, জান 2 ঘন্টা নয়, একদম পাক্কা 2.5 ঘন্টা বলবো। যৌবন টাইমে দেবেন, যৌবন টাইমে একটা মনটা ইমেজ থাকে, বুঝছেন কিনা? ইমেজের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো যাই হোক, একটা তো বেজেই গেছে, পনে একটা নাই, একটা বেজে গেছে অলরেডি। না 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 না, হ্যাঁ রিকোয়েস্ট করবেন না, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তো যাই হোক আপনাদের রিকোয়েস্টে আমি, হ্যাঁ আপনাদের রিকোয়েস্টে কয়েক মিনিট বলবো। আচ্ছা ভাইজান 1 মিনিট। আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা যদি বলেন তো ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর রহমতে বলতে পারবো না তা না, বলতে পারবো, বলতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এটা প্রেসার ক্রিয়েট করা আমার মনে বলছে জ্ঞানী মানুষের কাজ হবে না। কেন? আমি বলেছিলাম আপনাদের হৃদয়, আপনাদেরকে অনুরোধ করেছিলাম প্লিজ আমাকে সময় দিন, আমাকে সময় দিন, 2 ঘন্টা নয়, আমি নিজেই 3 ঘন্টা চালিয়ে দিতাম, আপনি নিজেও বুঝতে পারতেন না। 3 ঘন্টা আমি নিজে চালিয়ে দিতাম, আপনি বুঝতে পারতেন না, কারণ ভরা মাহফিলে আমাকেও বলতে একটা জোশ লাগতো, তাই না? হ্যাঁ, আর এখন তাকাচ্ছি এদিকে মনে হচ্ছে ফারাক্কার চর পড়ে আছে। ফারাক্কার চর দেখেছেন? ফারাক্কা যখন আমরা শিলিগুড়ি যাই, মালদা, দিনাজপুর প্রোগ্রাম করতে যাই, ফারাক্কার ব্যারেজের উপর দিয়ে যাই, তো এখন দেখি মাঝে মাঝে জল জাগে, মাঝে মাঝে আপনার ওই চর পড়ে আছে, বালি। হ্যাঁ, মাঝে মাঝে জল, মাঝে মাঝে চর। তো দেখুন এরকম মনে হচ্ছে এখানে মানুষ, ওখানে ফাঁকা, এখানে মানুষ, ওখানে ফাঁকা, তো ফারাক্কার চরের মতন মনে হচ্ছে। সুবহানাল্লাহ। তো যাই হোক আপনাদের রিকোয়েস্টে আর কয়েক মিনিট বলবো, একটু দুরূদে পাঠ পড়তে হবে, ঝুমঝুম করে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা
একটু পরিচয় দেন, শুনবেন তা? পরিচয় না দিলে তো বলা কি করে হবে? ওয়ালায়ানি সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার, সকলে বলেন ঘুম ভেঙে যাবে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার। ও তাই তো, সুবহানাল্লাহ। আমি ভুল দেখেছি, আমি দেখেছি তো ভুল, দুটো বাজছে, তাহলে হিসাব করে উঠেছি কটায়? 12টায়। 1 2 কত হলো? 2 ঘন্টা হয়নি? আমার আগে যিনি বলেছেন 2 ঘন্টা বলেছে, সুবহানাল্লাহ। আমার 2 ঘন্টা দুটো হয়ে গেছে, একটা নয়, পার করে দিয়েছি সময়। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্ট আরেকটু বলবো, দোয়া সালাম করব, আর আমার অনুরোধ থাকবে আমাকে 3:45 ট্রেনটা ধরিয়ে দিতে হবে। আচ্ছা, সকলে বলুন, জন্ম আমার নবীর যুগে, সকলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে বলুন, জন্ম আমার হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসুত ভেসে হযরতে বেলালে মধুর আযান, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আসুত ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। হে মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী, বিশ্ব নবী সাহেবে তো যার কথা বলতেছিলাম, ও মুসলমানেরা, আমার নবীজির কথা কোথায় ছিল? কোথায় ছিল মনে নাই? তাহলে ওয়াজ শুনে কি করে হবে? মুসলমান শোনো, আমাকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বড় মেহেরবানি করে আমার মা একটা নাম দিয়েছে। মা বলেছে মনিরুল, বলতে বলতে করবি না ভুল। এই জন্য স্টেজ থেকে নেমে গেলে আমি হাজারো ভুল করে ফেলি, মনে থাকে না, কিন্তু স্টেজে যখন থাকবো কম্পিউটার যেমন মনে রাখবে, কম্পিউটার যেমন ডাটা মনে রাখবে, আল্লাহ তেমন মনে আমায় রেখে দেবে। আমার আল্লাহ বলছে, বান্দারে মনিরুল বলতে বলতে করবি না ভুল। আমার নবী তিনার রাসূলকে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, হুজুর গো, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা বোরাক নিয়ে এসেছি, দ্রুতগামী যানবাহন, যেই যানবাহনটা যার পাওয়াটা কত কত দ্রুতগামী। আমি বললাম যে দ্রুতগামী কতটা? পৃথিবীর জমিনে বিজ্ঞান বলল কারেন্টের মতো দ্রুতগামী কিছু নেই, আলোর মতো দ্রুতগামী কিছু নেই। 1 সেকেন্ডে 3,86,000 বর্গ কিলোমিটার যার অতিক্রম করার ক্ষমতা। আমার নবী, বিশ্ব নবীকে যে আপনার যানবাহন নিয়ে গিয়েছিল তার নাম হলো বোরাক। আর বোরাক বার কোন থেকে এসেছে? আপনাদের মাদ্রাসায় ডিকশনারি আছে, ডিকশনারিটা উঠিয়ে দেখবেন। ডিকশনারিটার নামটা বলে দিচ্ছি, ডিকশনারিটার নাম হলো মিসবাহুল লুগাত। মিসবাহ, এই আপনার
কায়নাতের ভিতরে ডিকশনারির মধ্যে 50,000 ওয়ার্ড আছে। এই 50,000 ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আপনি বারকুন পাবেন। এই বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ গতিতে যার আপনার গতি, এর নাম হলো বোরাক। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরত জিবরিল বললেন, হুজুর বোরাকের পৃষ্ঠে চেপে যান। আমার নবী বোরাকের পৃষ্ঠে চেপে গেলেন। আমার নবী বোরাকের পৃষ্ঠে চেপে ওই মক্কাতুল মুকাররমা কাবা শরীফ থেকে, হারাম শরীফ থেকে আমার নবী আপনার বাইতুল মুকাদ্দিসে গেলেন। যেই বাইতুল মুকাদ্দিসের মসজিদ, যার মসজিদের কথা আমার আল্লাহ কোরআনে বললেন। আল্লাহ বলছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আমার আল্লাহ বলছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ও মুসলমানেরা, আমার নবী মসজিদে আকসায় যখন গেল, আমার নবীর বোরাকটা হযরত জিবরিল আলাইহিস সালাম ওই মসজিদে আকসাতে একটা এখনো পাথর আছে, দেখবেন ওই বোরাক নামী পাথর। সেই পাথরে বোরাকে বাঁধা হয়েছিল। বোরাকের দড়িখানা বেঁধে দেওয়া হলো। জিবরিল দড়িখানা বেঁধে দিয়ে আমার নবীকে বললেন, হুজুর আপনি চলুন মসজিদে প্রবেশ করুন। আমার নবী মসজিদে প্রবেশ করলেন। আমার নবী যখন মসজিদে প্রবেশ করলেন, আমার নবী দেখে পুরো বাইতুল মুকাদ্দিস মসজিদটা মুসল্লিতে ভরে আছে। আমার নবী বলছেন, ও ও জিবরিল আমিন, পুরো মসজিদ তো ভরপুর রয়েছে। ওগো জিবরিল আমিন, এরা কারা? আমার জিবরিল বলছেন, হুজুর ওই আদম সাফিউল্লাহ থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে পাঠিয়েছে। আমার আল্লাহ এই নবীগুলোর নাম কোরআন পাকে আল্লাহ দিয়েছে। 25 জন নবীর নাম আমার আল্লাহ কোরআনে দিয়েছে। কোন নবীর নাম কোরআনে আল্লাহ বলেছেন আদম, পড়েছেন না? আমার আল্লাহ কাউকে ডেকেছেন আদম, কাউকে ডেকেছেন শীস বলে, আল্লাহ কাউকে ডেকেছেন উজাইর নবী বলে, আল্লাহ কাউকে ডেকেছেন আইয়ুব নবী বলে, আল্লাহ কাউকে ডেকেছেন ইলিয়াস নবী বলে, আল্লাহ কাউকে ডেকেছেন আমার দিনিয়ান আলাইহিস সালাম বলে, আল্লাহ কোন নবীকে ডেকেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম বলে, কোন নবীকে ডেকেছেন সুলাইমান আলাইহিস সালাম বলে, কোন নবীকে আল্লাহ মুসা কালিমুল্লাহ বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইয়াকুব নবী বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইউসুফ নবী বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিল বলে ডেকেছেন, কোন নবীকে আমার আল্লাহ তাআলা ইসমাঈল জাবিউল্লাহ বলে ডেকেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালাম বলে ডেকেছে, কোন নবীকে আমার আল্লাহ তাআলা এমন করে আল্লাহ পাক হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলে ডেকেছেন। আমার আল্লাহ তাআলা কোন নবীকে সালেহ আলাইহিস সালাম বলে ডেকেছেন, কোন নবীকে আল্লাহ শীস আলাইহিস সালাম বলে ডেকেছে, কোন নবীকে আল্লাহ হুদ আলাইহিস সালাম বলে ডেকেছে। ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা কোন নবীকে জাকারিয়া আলাইহিস সালাম বলে ডেকেছে, কোন নবীকে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম বলে ডেকেছে, কোন নবীকে আল্লাহ তাআলা হযরত ইউসুফ বলে ডেকেছে, কোন নবীকে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়াম বলে ডেকেছে। আমার প্রিয়তম নবীকে আল্লাহ ইয়া হাবিব বলে ডেকেছে, ইয়া নবী বলে ডেকেছে। আমার আল্লাহ তাআলা এই কোরআন পাকে আপনার একটা দুটো নয় 25 জন নবীর নাম দিয়েছে। আমার আল্লাহ তাআলার বান্দারা আপনারা কোনে দেখবেন, ইউটিউবে শুনে দেখবেন, আমি 25 জনের নাম বলে দিয়েছি। ও মুসলমানেরা, আমার আল্লাহর নবীরা পৃথিবীর জমিনে যারা যারা এসেছিলেন 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী। আপনার সব নবীরা তারাও বাইতুল মুকাদ্দিসে মুসল্লি হয়ে আপনার প্রেজেন্ট ছিলেন। একটু জোরে বলা যাবে? ও মুসলমানেরা, আমার নবী বলছেন জিবরিল গো, এখানে সব নবী আছে, সব আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী প্রেজেন্ট আছে গো। পুরো মসজিদটা ফিল আপ হয়ে আছে, পুরো মসজিদটা কোথাও ফাঁকা নেই জিবরিল গো। তবে একটা জায়গা ফাঁকা দেখি, ওই যে ইমামের পোস্টখানা, ওই যে ইমামের জায়গাখানা, ওই যে মুসাল্লাখানা এখনো
আরো ফাঁকা আছে জিবরিল, ওইখানে কে যাবে, ওইখানে দাঁড়াবে কে? জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওইখানে আদমকে এলাও হবে না, আদম ওখানে যেতে পারবে না, শীষ নবী যেতে পারবে না, মুসা নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, দাউদ নবী যেতে পারবে না, সুলাইমান নবী যেতে পারবে না, বিনি আলাইহিস সালাম যেতে পারবে না, সলে আলাইহিস সালাম যেতে পারবে না, আইয়ুব আলাইহিস সালাম যেতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ যেতে পারবে না, ইসহাক আলাইহিস সালাম যেতে পারবে না, ইসমাঈল জাবিহুল্লাহ যেতে পারবে না, ইয়াকুব আলাইহিস সালাম যেতে পারবে না, ইউসুফ নবী এত সুন্দর চেহারা হওয়ার পরেও এলাও হবে না। ওগো নবী, ওইখানে ঈসা ইবনে মারইয়াম যাবে না, ওইখানে এমন করে হযরত হুদ আলাইহিস সালাম যাবে না। ওগো নবী, ওইখানে কোন নবী যাবে না, ওইখানে যিনি যাবে তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের নবী। এ মুসলমানেরা, আমার আল্লাহ কোরআনে বলছেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ মানে হলো সরদার, সাইয়্যিদ মানে হলো নেতা, সাইয়্যিদ মানে হলো কমান্ডার, সাইয়্যিদ মানে হলো আপনার নেতৃত্বদাতা। আমার আল্লাহ বলছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের যিনি সরদার, নবীগণের যিনি কমান্ডার, নবীগণের যিনি আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার নবী। আমার জিবরিল বলছেন হুজুর গো, তাড়াতাড়ি করে চলে যান, ওই জায়গাটা আপনার জন্য আছে। 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী আপনার পিছে ইক্তেদা করে নামাজ পড়ে তারা ধন্য হয়ে যাবে। হে মুসলমানেরা, ওই মসজিদটা দুনিয়ার যাত্রা যেমন তেমন মসজিদ নয়। ওই মসজিদ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আমার আল্লাহ বলছে, ও বান্দারে, যে মসজিদের চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। ও মুসলমানেরা, আপনার মনে কি প্রশ্ন জাগে না, ওই মসজিদের চতুর্দিকে রহমত কেন আল্লাহ বর্ষণ করে? ওই মসজিদের চতুর্দিকে আল্লাহ রহমত কেন হয়? ও মুসলমান, আবার কোনদিন বলা যাবে, আবার হযরতে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। সব নবীর ইমামতি করে আমার নবী ইমাম হয়ে সব নামাজ পড়া হলো। নবীর সঙ্গে সকলে মুসাফা করে নবীকে ওয়েলকাম জানায়। আমরা কোন নেতা আসলে যেমন বলি ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম, ওই রকম করে আদম বলতেছেন মারহাবা ইয়া ইবনি, মারহাবা ইয়া ইবনি, ওগো আমার পুত্র, তোমায় স্বাগতম জানাই, তোমায় ওয়েলকাম জানাই, ওগো আমার পুত্র। আমার নবীকে এইরকম করে 1 লক্ষ মতন্তরে 2,23,999 জন নবী আমার নবীকে স্বাগতম জানালেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওয়াজান মুহতারাম, যাহা কিছু বললাম বলাও ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়। আস্তাগফিরুল্লাহ, সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যারা মুসলমান, দিনে কতবার তওবা করা দরকার? কমসে কম একটা মানুষকে আপনার 75 বার তওবা করা দরকার। 75 একটা মানুষকে আপনি বলবেন 75 বার কখন তওবা করব? একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। লাস্ট ফিনিশিং এ আলোচনা সমাপ্তিতেও আপনাদের একটা উপকারের কথা বলে যাই। এটা কি করে কন্ট্রোল করবেন? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তে প্রতি ওয়াক্তে যদি 15 বার করে পড়ি কতবার হবে? 5 15 75। সহজ একটা উপায় না? তাহলে আমরা যদি এই তওবা ইস্তেগফার করি, তওবা করার কারণে, ইস্তেগফার করার কারণে পৃথিবীর বুকে একজন ইমাম, আমাদের ইমাম কয়টা? ইমাম 4টা। হযরতে আবু হানিফা, এই আবু হানিফা এটা নাম নয়, আবু হানিফা নাম নয়, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবিত। নোমান বিন সাবিত, সাবিতের ছেলে নোমান, ওনার নাম হচ্ছে নোমান।
নোমান বিন সাবিত, ওনার উপাধি হচ্ছে আবু হানিফা। কেন আবু হানিফা উপাধি হলো ইনশাআল্লাহ অন্যদিন বলবো, কারণ কথাই কথা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হযরত ইমামে আবু হানিফা, হযরত ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এই চার ইমামের মধ্যে একজন ইমামের বিখ্যাত একটা ঘটনা আছে, এই শুধু তওবাকে কেন্দ্র করে, ইস্তেগফারকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ কোনদিন যদি আল্লাহ রাজি থাকে আর মনে যদি করে দেন, এত ইন্টারেস্টিং কথা আছে, আর ওই ঘটনার পরে কি ঘটেছিল সেটাও ইনশাআল্লাহ শুনতে পাবেন। আপনারাও যদি তওবা করেন ওই মাকামে পৌঁছে যেতে পারবেন। নবী বলছেন বেশি বেশি করে তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি বেশি করে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা পড়ব। তো যাই হোক, ওয়াজাত গভীর রাত পর্যন্ত আলোচনা হলো, 2:20 বেজে গেছে। আর এইখানে যারা বসে আছেন মহব্বতের সঙ্গে বসে আছেন, কিন্তু খুব কষ্টের সঙ্গে বসে আছেন। এত দীর্ঘমেয়াদী লং টাইম বসে থাকা একটা মানুষের জন্য দুষ্কর ব্যাপার। তো এই কষ্টটা পাচ্ছেন কিন্তু আমার কারণে, নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন না? আমি তো মনে করছি আমি চলে যাব তখন সকলে আমার বিরুদ্ধেই বলবেন, দুঃখ পাবেন। দুঃখ পাননি কেউ? কারা কারা দুঃখ পেয়েছেন হাত উঠান তো। কেউ পাননি? সুবহানাল্লাহ। তো কারা কারা আনন্দিত হয়েছেন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মাহফিল সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসল নবী পাকের প্রতি সালাতু সালাম পড়ে শেষ দোয়া করুন।